পরিবারের গোপনীয়তা এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নিয়ে এই কাহিনী আবর্তিত হয়। ভয় এবং বরুণ দুই ভাই রাগিনীর সাথে একটি অত্যন্ত ব্যক্তিগত এবং সংবেদনশীল আলোচনায় মগ্ন ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম, ভাগ্যরেখা এপিসোড। আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দারুণ একটি এক্সপ্লেনেশন পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তাদের এই গভীর আলাপচারিতার মুহূর্তে পরিবারের অন্যান্য সদস্যদের আকস্মিক উপস্থিতি পরিস্থিতিকে আরো জটিল এবং অপ্রত্যাশিত নাটকে রূপান্তরিত করে তোলে। যেন একটি গোপন অধ্যায় হঠাৎ করে জনসমক্ষে উন্মোচিত হলো, যেখানে প্রতিটি সদস্যের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করে। এই আকস্মিক আগমন কেবল তাদের আলোচনায় ব্যাঘাত ঘটায়নি, বরং পরিস্থিতিকে এমন এক মোড়ে নিয়ে যায় যেখানে ব্যক্তিগত আবেগ এবং পারিবারিক প্রত্যাশা মুখোমুখি এসে দাঁড়ায়। ভয় ও বরুণের মা, যিনি পরিবারের প্রধান স্তম্ভ, তাদের দেখেই বিস্ময় এবং কিছুটা বিরক্তি নিয়ে প্রশ্ন তোলেন, তোমরা দুজন কি শুরু করে দিয়েছো এখনই? চলো, তোমাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ কথা আছে। মায়ের এই কথাগুলো কেবল একটি সাধারণ আমন্ত্রণ ছিল না, বরং ছিল এক প্রচ্ছন্ন সতর্কবার্তা যা ভয় ও বরুণকে তাদের বর্তমান পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করে তাদের পারিবারিক দায়িত্বের দিকে ফিরিয়ে নিয়ে আসে। মায়ের কণ্ঠস্বরে ছিল একাধারে কর্তৃত্ব এবং উদ্বেগ, যা সন্তানদের মনে এক ধরনের ভয় সৃষ্টি করে। তার কথায় বোঝা যাচ্ছিল যে পরিবারের গুরুত্বপূর্ণ বিষয় তাদের উপস্থিতি একান্ত কাম্য। এই পরিস্থিতিতে কুণাল রাগিনীকে বোঝানোর চেষ্টা করে যে ভয় ও বরুণ তার সাথে ছলনা করছে। কুণাল দৃঢ়ভাবে বিশ্বাস করত যে ভয় ও বরুণ কেবল একটি নাটক মঞ্চস্থ করছে, যার পেছনে তাদের নিজস্ব কোনো স্বার্থ লুকিয়ে আছে। তার মতে তারা রাগিনীকে সত্যিকারের ভালোবাসে না, বরং তাকে তাদের কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য ব্যবহার করছে। কুণালের প্রতিটি কথাই ছিল এক তীব্র বিদ্বেষ এবং অবিশ্বাস। সে বারবার রাগিনীকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বোঝাতে চেষ্টা করে, কিন্তু রাগিনী ছিল তার নিজের বিশ্বাসে অটল। রাগিনী কুণালের কথায় কান না দিয়ে তার নিজের বিশ্বাসে দৃঢ় থাকে। সে মনে প্রাণে বিশ্বাস করত যে ভয় ও বরুণ তাকে সত্যিই ভালোবাসে। রাগিনীর এই সরল বিশ্বাস এবং অটল মনোভাব পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে। পরিবারের অন্যান্য সদস্যরা এই সম্পর্ককে সহজভাবে মেনে নিতে পারছিল না এবং তাদের মনে গভীর সংশয় ও অবিশ্বাস দানা বাঁধতে শুরু করে। এই অবিশ্বাসের পরিবেশ যেন পুরো পরিবারকে গ্রাস করছিল, যেখানে প্রতিটি সদস্যের মনে প্রশ্ন জাগছিল এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। রাগিনীর বিশ্বাস একদিক দিয়ে তাকে শক্তিশালী করলেও অন্যদিকে তা তাকে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে দূরে ঠেলে দিচ্ছিল। এদিকে আরতি এই সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং আক্রমণাত্মক ঘটনায় একেবারে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এই পরিস্থিতিতে তার এখন কি করা উচিত। তার মনে সংশয় দানা বাঁধছিল এই সম্পর্কের ভবিষ্যৎ কি। এই অস্থিরতা এবং মানসিক দ্বন্দ্ব তাকে আরো বিচলিত করে তোলে। আরতির চোখ মুখে ছিল এক ধরনের অসহায়তা, যেন সে এক বিশাল সাগরের মাঝে উকুল পাথারে ভাসছে। সে একদিকে রাগিনীর প্রতি সহানুভূতিশীল ছিল, অন্যদিকে পরিবারের অন্যান্য সদস্যদের মনোভাবও বুঝতে পারছিল। এই টানাপোড়েন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। ত্রিপাঠী পরিবারের সবাই যখন একসঙ্গে রাতের খাবার খেতে বসে, রাগিনী এক সাহসী এবং বিতর্কিত পদক্ষেপ নেয়। সে নির্ভয়ে ভয় ও বরুণের মাঝখানে গিয়ে বসে পড়ে এবং তাদের সাথে একসাথে খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার এই পদক্ষেপ যেন পরিবারের অন্যদের কাছে এক চ্যালেঞ্জ ছিল, যা তাদের প্রচলিত ধারণাকে ভেঙে দিতে প্রস্তুত। রাগিনীর এই কাজ ছিল এক ধরনের বিদ্রোহ, যা পরিবারের দীর্ঘদিনের রীতিনীতি এবং প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সে যেন প্রমাণ করতে চাইছিল যে সে কোনো নিয়ম মানতে রাজি নয়, যদি সেই নিয়ম তার ভালোবাসার পথে বাধা হয়। এই সময় সে বরুণের হাত দৃঢ়ভাবে চেপে ধরে, যা দেখে কীর্তির রাগ চরম সীমায় পৌঁছে যায়। কীর্তির আগে ফুঁসতে থাকে এবং তার চোখে ভিউয়ার্স, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাই দিবে। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। পর্বে কি রয়েছে ফুল ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ছিল তীব্র ক্ষোভ এবং হতাশা। সে যেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। একটি কাঁটা চামচ দিয়ে রাগিনীকে আঘাত করার জন্য সে প্রস্তুত হয়। তার মনে তীব্র ক্ষোভ ও প্রতিশোধ কাজ করছিল, যা তাকে অন্ধ করে তুলেছিল। কীর্তির রাগ ছিল এক উন্মত্ত অগ্নির মতো, যা সবকিছু ভস্য করে দিতে প্রস্তুত ছিল। সে রাগিনীকে তার সুখের পথে এক বিরাট বাধা হিসেবে দেখছিল। বরুণ যখন নিজের হাতে রাগিনীকে খাইয়ে দেয়, তখন কীর্তি আর নিজেকে সামলাতে পারে না। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে এক চরম পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হয়। বরুণের এই আচরণ যেন কীর্তির ক্ষততে নুন ছিটিয়ে দেয়। তার মনে হয় বরুণ প্রকাশ্যেই তাকে অপমান করছে। এদিকে আরতি ওই সমস্ত ঘটনায় দিশেহারা হয়ে পড়ে। সে কিছুই বুঝতে পারছিল না। তার মন সংশয়ে ভরা ছিল এবং সেই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। আরতির চোখ মুখে ছিল এক ধরনের শূন্যতা, যেন সে এক বিশাল সাগরের মাঝে অকুল পাথারে ভাসছে। সে একদিকে রাগিনীর প্রতি সহানুভূতিশীল ছিল, অন্যদিকে পরিবারের অন্যান্য সদস্যদের মনোভাবও বুঝতে পারছিল। এই টানাপোড়েন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। ত্রিপাঠী পরিবারের সবাই যখন একসঙ্গে রাতের খাবার খেতে বসে, রাগিনী এক সাহসী এবং বিতর্কিত পদক্ষেপ নেয়। সে নির্ভয়ে ভয় ও বরুণের মাঝখানে গিয়ে বসে পড়ে এবং তাদের সাথে একসাথে খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার এই পদক্ষেপ যেন পরিবারের অন্যদের কাছে এক চ্যালেঞ্জ ছিল, যা তাদের প্রচলিত ধারণাকে ভেঙে দিতে প্রস্তুত। রাগিনীর এই কাজ ছিল এক ধরনের বিদ্রোহ, যা পরিবারের দীর্ঘদিনের রীতিনীতি এবং প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সে যেন প্রমাণ করতে চাইছিল যে সে কোনো নিয়ম মানতে রাজি নয়, যদি সেই নিয়ম তার ভালোবাসার পথে বাধা হয়। এই সময় সে বরুণের হাত দৃঢ়ভাবে চেপে ধরে, যা দেখে কীর্তির রাগ চরম সীমায় পৌঁছে যায়। কীর্তির আগে ফুঁসতে থাকে এবং তার চোখে ভিউয়ার্স, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাই দিবে। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। পর্বে কি রয়েছে ফুল ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ছিল তীব্র ক্ষোভ এবং হতাশা। সে যেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। একটি কাঁটা চামচ দিয়ে রাগিনীকে আঘাত করার জন্য সে প্রস্তুত হয়। তার মনে তীব্র ক্ষোভ ও প্রতিশোধ কাজ করছিল, যা তাকে অন্ধ করে তুলেছিল। কীর্তির রাগ ছিল এক উন্মত্ত অগ্নির মতো, যা সবকিছু ভস্য করে দিতে প্রস্তুত ছিল। সে রাগিনীকে তার সুখের পথে এক বিরাট বাধা হিসেবে দেখছিল।
বরুণ যখন নিজের হাতে রাগিনীকে খাইয়ে দেয় তখন কীর্তি আর নিজেকে সামলাতে পারে না, তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে এক চরম পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হয়। বরুণের এই আচরণ যেন কীর্তির ক্ষততে নুন ছিটিয়ে দেয়। তার মনে হয় বরুণ প্রকাশ্যেই তাকে অপমান করছে। এদিকে আরতিও এই সমস্ত ঘটনায় দিশাহারা হয়ে পড়ে। সে কিছুই বুঝতে পারছিল না, তার মন সংশয়ে ভরা ছিল এবং সেই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। আরতির চোখ মুখে ছিল এক ধরনের শূন্যতা, যেন সে এক বিশাল সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ঘুরছে। শ্রদ্ধা এই পরিস্থিতি দেখে প্রথমে কীর্তিকে শান্ত করার চেষ্টা করে। সে বুঝতে পারছিল যে কীর্তির রাগ পরিস্থিতিকে আরো খারাপ করে দিতে পারে এবং পরিবারের মধ্যে আরো বড় ধরনের বিভেদ সৃষ্টি করতে পারে। শ্রদ্ধার কণ্ঠস্বরে ছিল এক ধরনের উদ্বেগ এবং দায়িত্ববোধ। সে চেয়েছিল পরিবারের শান্তি বজায় থাকুক। এরপর সে পরিবারের সবার সামনে ভয় ও বরুণের এই কাণ্ড নিয়ে কথা বলতে বলতে তীব্র আবেগ এবং হতাশায় কেঁদে ফেলে। তার কান্না যেন পরিবারের ভাঙনের প্রতীক। তার চোখে ছিল এক ধরনের অসহায়ত্ব, যা দেখে বাকি সদস্যরাও বিচলিত হয়ে পড়ে। কিন্তু তার কান্না দেখেও ভয় ও বরুণের দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসে না, যা শ্রদ্ধাকে আরো হতাশ করে তোলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মনেও প্রশ্ন জাগিয়ে তোলে। এই নীরবতা যেন তাদের নির্লিপ্ততারই প্রমাণ দিচ্ছিল, যা শ্রদ্ধার কষ্টকে আরো বাড়িয়ে তোলে। অন্যদিকে রাগিনী তখন ভয় ও বরুণের মধ্যে কাকে বেছে নেবে তা নিয়ে চরম দ্বিধায় পড়ে যায়। তার হাতে একটি ফুল ছিল, যা দিয়ে সে সিদ্ধান্ত নেয় যে ফুলের শেষ মাপড়িতে যার নাম উঠবে তাকেই সে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবে। এই সিদ্ধান্তটি ছিল তার জীবনের এক সন্ধিক্ষণ, যা তার ভবিষ্যতের গতিপথে নির্ধারণ করবে। তার চোখে ছিল এক ধরনের স্বপ্ন এবং অনিশ্চয়তা। সে জানতো না কি হতে চলেছে, কিন্তু এই খেলাটি তার কাছে একটি মুক্তির পথ। ঠিক তখনই কীর্তি সেখানে উপস্থিত হয়। কীর্তি রাগিনীর এই কথাগুলো পেছন থেকে শুনতে পেয়েছিল, যা তার ভেতরে জমে থাকা রাগ এবং ক্ষোভকে আরো উস্কে দেয়। তার মনে প্রতিশোধের আগুন যেন আরো তীব্রভাবে জ্বলে ওঠে, যার ফলে সে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। কীর্তির চোখ মুখে ছিল এক ধরনের হিংসা এবং বিদ্বেষ। সে রাগিনীর দিকে তেড়ে আসে এবং তাকে একটি চড় মারার চেষ্টা করে। এরপর কিছু মরিচের গুঁড়ো নিয়ে রাগিনীর মুখে ছিটিয়ে দেয়, যেন তার সমস্ত ক্রোধ ওই মরিচের গুঁড়োর মাধ্যমে রাগিনীর উপর বর্ষিত হয়। এই কাজটি ছিল কীর্তির এক চরম প্রতিশোধ, যা সে রাগিনীর উপর চাপিয়ে দিতে চেয়েছিল। লঙ্কার গুঁড়োর কারণে রাগিনী চোখে কিছু না দেখতে পেয়ে এদিক ওদিক ঝুটাঝুটি করতে থাকে। অসহায়ভাবে সাহায্যের জন্য আকুতি জানায়। তার চোখ জ্বলে যাচ্ছিল এবং সে তীব্র যন্ত্রণায় ছটফট করছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।